গাইজ, ওয়েলকাম টু ক্যান্ডি ক্যান রোমলি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আর এমনিতে আমিও তো বেশ ভালো আছি, কিন্তু মনটা একটুখানি খারাপ, কারণ কালকে আমাদের ট্রেনার আমাদেরকে চলে যেতে হবে সেই দিল্লি। তো এতটা দূরে যেহেতু সকলকে ছেড়ে চলে যেতে হবে, তাই মনটা আমার খুবই খারাপ। আর এদিকে আমার ননদিনী আর আমার কর্তামশাই মিলে প্যাকিং করতে বসে গেছে। আমার মনটা যেহেতু খারাপ, তাই আমি এক কোণে বসে দেখছিলাম। আর সত্যি কথা বলতে প্যাকিংটা আমার থেকে অনেক বেটার ওরাই পারে, তাই আমি আর রিস্ক নিইনি। ওরা দুজন মিলেই সবটা করে নিচ্ছে। তো আমরা এখন রয়েছি আমার মাসি শাশুড়ির বাড়িতে, আর এখান থেকেই আমরা কাল রওনা দেব। কালকে বর্ধমানে দুপুর 1:30টার দিকে ট্রেন আছে, তো কাল এখান থেকেই আমরা বেরোবো। তো আমরা যে শুধু 3জন যাচ্ছি এমনটা কিন্তু নয়, আমাদের সঙ্গে নিয়ে নিয়েছি আমার গপুকেও। তো গপুও কিন্তু যাবে আমাদের সঙ্গে দিল্লি। আর গপুকে আমি এখন এনে রেখেছি মাসিমণির ঠাকুর ঘরেই। গপুকে নিয়ে যাওয়ার জন্য আমি এরকম একটা বক্স নিয়ে নিয়েছি। যেহেতু লং জার্নি আর আমাদের লাগেজও অনেক বেশি, তাই এর থেকে ভালো উপায় আর আমার কাছে ছিল না। তো এইভাবে বক্সের মধ্যে ভরে আমি কিন্তু একটা ব্যাগের মধ্যে গপুকে নিয়ে নিয়েছি। মোটামুটি প্যাকিং সব হয়ে গেছে, এবার আমরা বেরোবো। দুপুর 1:30টার দিকে ট্রেন আছে আমাদের বর্ধমান থেকে। আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ রেডিও হয়ে গেছি। ফার্স্ট টাইম আমি এরকম একটা লম্বা ট্রেন জার্নি করতে চলেছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা আমাদের পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের ফাইনাল প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার বেরোনো যাক। এই আমার আর এক ননদিনী সম্পিতা। তো আমরা এতক্ষণ এনাদের বাড়িতেই ছিলাম, আর এই হচ্ছে মাসিমণি। তো আমরা এখন অপেক্ষা করছি টোটোর জন্য। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল একটা দুর্ঘটনা। আমাদের এই এতগুলো ব্যাগের মধ্যে থেকে একটা ব্যাগের হ্যান্ডেল গেল ছিঁড়ে। যাই হোক, এখন টোটো চলে এসছে আর আমরা এখন বেরিয়েও পড়েছি। তো আমরা এখন পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে, আর অপেক্ষা করছি ট্রেনের জন্য। আর এদিকে রিজু এসছে আমাদেরকে স্টেশনে ছাড়তে। টাটা। दुए देवे कृपया ध्यान दें, गाड़ी संख्या 13151 आप कोलकाता जम्मू तावी एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, আর আমার দুই দেওর যেহেতু আমাদেরকে ছাড়তে স্টেশনে এসেছিলো, তাই ওরা আমার সাথে সারাক্ষণ মজা করছিল। আর ওরা যে আমার সাথে কী বলে মজা করছিল সেটা আমি ম্যাক্সিমামটাই বুঝতে পারিনি, কেননা কাচের মধ্যে থেকে কিছুই শোনা যাচ্ছিল না। সেটা ওরা খুব ভালোভাবেই জানে, তার জন্যই বেশি করে মজা নিচ্ছিল। তো এদিকে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, আর ওদেরকে টাটা করে আমরাও রওনা দিলাম। তো ট্রেনে উঠতে না উঠতেই আমার বর কিন্তু কিনে নিয়েছিল কিছু কেক, চিপস আর আলু ভুজিয়া। আগে গলছি না, মানে এর পরে গলছি, আগে গলছি মানে ট্রেনটার আগে গলছি। যা গাড়িটা আড়াল না করে দেয় আমার গলছি। নিজের ঘর দোয়ার ছেড়ে কত দূর। কিনে নাও, কিনে নাও, একটু কিনে নাও। মানে আমি তখন শিখতে পড়ি, তখন জানি, তখন আমার মনেও নেই এটা সেকেন্ড টাইম, কিন্তু আমার নলেজে এটা। হ্যাঁ, তখন ছোট ছিলে, তখন অত। ম্যাডাম ওয়েট করছে গলসি স্টেশনের জন্য। গলসি স্টেশন আসবে, ম্যাডামের ইমোশন দেখে নিন। টাটা বাই বাই গলসি। তো এতক্ষণ তোমরা দেখলে আমার ইমোশন, কিন্তু একদমই ওটা আমার ইমোশন নয়, কারণ ফেক জিনিসের উপর ইমোশন সত্যিই আসে না, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। আসলে তোমাদেরকে
বোকা বানাতে চেয়েছিল আমার বর, মানে অ্যাকচুয়ালি ভুলটা যেহেতু ও করেছিল তাই এটা ওরই প্ল্যান ছিল। আমরা যখন গলসি ক্রস করি তখন আমি ওকে ফোনটা দিয়েছিলাম ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু ও ক্যামেরায় অন করতে ভুলে গেছিলো। তাই ও আমাকে বললো নেক্সট স্টেশনে তুমি তোমার ইমোশনটা একটু দেখাও আর আমি একটু ভিডিও করে দিই। কিন্তু সেটা কি সম্ভব বলো? নিজের জায়গার প্রতি ইমোশনটা তো একটা আলাদাই হয়, যে জায়গাটায় আমি জন্মেছি, ছোটো থেকে বড় হয়েছি, ভালো খারাপ অনেক স্মৃতি যার মধ্যে জড়িয়ে আছে, ইমোশন তো তার উপরেই আসে। অন্যান্য জায়গার প্রতি ইমোশনটা আমি কিভাবে দেখাবো? নিজের ঘর দুয়ার ছেড়ে কত দূরে যাচ্ছে, ওইসব কোনো কিচ্ছু নেই, কোনো মনে মানে সেরকম একটু দুঃখ ওইসব কিছু নেই। তো গাইজ, এটা কিন্তু আমার সেকেন্ড টাইম দূরপাল্লার ট্রেন জার্নি। ফার্স্ট টাইম আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি একবার বম্বে গেছিলাম, আর সেটা ছিল আমার ফার্স্ট টাইম লং জার্নি। কিন্তু তখন যেহেতু অনেকটাই ছোট ছিলাম, খুব ভালো করে আমার জার্নির কথা মনে নেই, তাই আমার নলেজে এটা কিন্তু আমার ফার্স্ট জার্নি। আমাদের ট্রেন যেহেতু ছিল দুপুর 1:30টায়, তাই অনেকটাই সকাল সকাল বেরোতে হয়েছিল বাড়ি থেকে। ট্রেনে ওঠার পর আমরা কেক, চিপস এই সমস্ত খাওয়া দাওয়া করলেও আমরা কিন্তু অনলাইনে পিৎজা অর্ডার করে দিয়েছিলাম। আর এখন এই ডেলিভারি বয় কিন্তু চলে এসেছে আমাদেরকে পিৎজা দিতে। তোমরা যারা দূরপাল্লার জার্নি করেছো তারা তো জানোই, কিন্তু যারা করোনি বা যারা এটা সম্পর্কে জানো না তাদেরকে বলি, তোমরা যদি ট্রেনে বসেও অনলাইনে অর্ডার করতে চাও, মানে ট্রেনের খাবার যদি তোমাদের পছন্দ না থাকে, তোমরা যদি বাইরে থেকে খাবার অর্ডার করতে চাও সেটাও কিন্তু সম্ভব। আর এদিকে ট্রেন স্টেশনে থামতেই গপুর বাবা গেল গপুর জন্য চকলেট কিনতে। আমায় বলল, তুমি কেমন মা গো, নিজে তো এটা সেটা খেয়েই যাচ্ছ, আর ছেলেটাকে যে ব্যাগের মধ্যে ভরে নিয়েছো তার জন্য কোনো চিন্তা হয় না না? এই বলে সে চকলেট এনে গপুকে দিয়ে দিল। তো সন্ধে হতে না হতে আমরা বসে গিয়েছিলাম লুডো নিয়ে, কারণ ট্রেনের ভিতরে টাইম পাস করার জন্য একমাত্র হাতিয়ার আমার মনে হয় লুডো। তো আমরা সবাই মিলে কিন্তু জমিয়ে লুডো খেলছিলাম আর চকলেট খাচ্ছিলাম। আর আমাদের লুডো খেলা দেখে আশপাশের বেশ কয়েকজন প্যাসেঞ্জারও কিন্তু বেশ মজা নিচ্ছিল, কারণ লুডো খেলতে খেলতে অনেকটাই কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়ে যায়, আর সেটা দেখেই আশপাশের প্যাসেঞ্জাররা আমাদেরকে নোটিস করছিল। চিটিং করে জিতেছে। হ্যাঁ হ্যাঁ, বলো কি চিটিং করেছে? বুকের বাঁ দিকটায় হাত দাও দিয়ে বলো চিটিং করেছে। আর এখন কিন্তু হয়ে গেছে ডিনার টাইম, আর আমরা যেহেতু ট্রেনের খাবার খাবো না, তাই আমরা আমাদের সঙ্গে মুড়ি আর চপ নিয়ে এসেছি। আর ট্রেনের মধ্যে মুড়ি নিয়ে আসার কনসেপ্টটা কিন্তু আমারই, কারণ আমার বর আর ননদিনীর কিন্তু মুড়ি না হলেও চলতো, আমার আবার ভাত আর মুড়ির উপর একটা আলাদাই দুর্বলতা আছে। তাই যতই তুমি পিৎজা চিপস খাও না কেন, ভাত মুড়ি না হলে কিন্তু আমার চলবে না।
তাই আমি মাসিমণিকে বলে মুড়ি আর চপের ব্যবস্থা করে নিয়েছিলাম। আর এইভাবে পলিথিনের মধ্যে সবাই মিলে মুড়ি খেতে খেতে কেমন জানি ছোটোবেলার কথা মনে পড়ছে। ছোটোবেলায় হতো না, আমরা সব বন্ধুরা মিলে পলিথিনে করে মুড়ি নিয়ে খেলতে বেরোতাম, তো সেইটা আমার আজকে খুব মনে পড়ছে। তোমরা কি কখনো কেউ এরকম করেছো? যদি করে থাকো তাহলে নিশ্চয়ই আজকে তোমাদেরও সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়বে। হে গাইস, গুড মর্নিং সবাইকে। গতকালকের পুরো দিনের অভিজ্ঞতা তো তোমরা দেখেইছো, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি, কিন্তু তোমরা যেটা দেখোনি সেটা হচ্ছে আমার গতকাল রাতের অভিজ্ঞতা। তো চলো গতকাল রাত্রে ঠিক কী ঘটেছিল সেই ঘটনাটাই তোমাদেরকে শোনাই। আয় ওই বাঁ হাতটা দে, এদিকে এদিকে যা, এই তো। এই যে পুচকিটাকে তোমরা দেখছো, এর সাথে কিন্তু ট্রেনেই আলাপ। আর এ গতকাল রাত্রে সারা রাত কেঁদেছে, গোটা কম্পার্টমেন্টের কাউকে ঘুমাতে দেয়নি। আর আমাদের সিটের পাশেই যেহেতু ওর সিট ছিল, প্রবলেমটা সব থেকে বেশি আমাদের হয়েছে। তো সাইডের আপার লোয়ার আর ওদের ওই ধারের একদম ওপরে, মানে আপারে ছিল আমার ননদ আর এদিকে আমি আর ও ছিলাম। তো ফার্স্ট অফ অল আমার তো একদমই ঘুম আসছিল না। তারপর আমার বর আমাকে বলল তুমি নিচে এসে শো, আর আমিও সেটাই করলাম। তো আমি নিচে আসার পরে আমার বর আমাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এই বাচ্চাটা এমন কান্না জুড়েছিল আমার তো ঘুমিয়ে আসছিল না। শেষমেশ ও আমার কানগুলো দু হাত দিয়ে বন্ধ করে তারপর আমাকে ঘুম পাড়িয়েছিল। আর এই বাচ্চাটার কান্না তখনও থামেনি, ও বেচারা সারা রাত ঘুমাতে পারেনি। আর শুধু আমার বরই নয়, গোটা কম্পার্টমেন্টের সবাই খুব ডিস্টার্বড হয়েছে কালকে রাতে। তো এবার বলি কালকে রাতে ও ঠিক কী করেছে। তো কালকে রাত্রে ট্রেনের লাইট অফ হওয়ার পর আমরা যখন সবাই শুতে গেলাম, উনিও কিন্তু ওনার মায়ের কাছে শুতে গেছিলেন, কিন্তু ওনার তো মায়ের কাছে শুয়ে পোষাবে না, তাই একবার দাদু, একবার ঠাকুমা, একবার বাবা, আবারও একবার মা, এই হিসাবে সার্কেল ওয়াইজ উনি কিন্তু ঘুরে যাচ্ছিলেন সমানে। আর সঙ্গে সঙ্গে তো কান্না ছিলই। তারপরে এরকম করতে করতে মাঝখানে একবার সেকেন্ড সিট থেকে ও নিচের দিকে পড়ে যায়। হয়তো সেই সময় বিশেষ কিছু লাগেনি, কিন্তু সেই যে মুহূর্ত তখন থেকে যে কান্না ওনার শুরু হলো, সারা রাত্রেও বন্ধ হয়নি। আর কাঁদতে কাঁদতে উনি শুধু একটা কথাই বলে যাচ্ছেন, যেহেতু দাদুর সিট থেকে উনি পড়ে গেছেন, শুধুই করে কি, দাদু আমায় কামড়ে দিল, দাদু আমায় কামড়ে দিল। তো ওর এরকম কথা শুনে গোটা কম্পার্টমেন্টের সবাই কিন্তু ভীষণ হেসেছে। দেখো, এক তো রাতের বেলা মানুষ ঘুমাতে গেছে, ঘুমাতে পারছে না, একটু তো বিরক্ত লাগবেই যে কারোরই, কিন্তু ওর এই কথা শুনে সবাই খুব মজা পেয়েছে। আর এখনো পর্যন্ত ও কিন্তু একইভাবে দুষ্টুমি করেই চলেছে। এক রাতেই গোটা কম্পার্টমেন্টটা কেমন যেন ওর সবাই পরিচিত হয়ে গেল। যে কেউ আসছে আর ওকে জিজ্ঞাসা করছে, কী রে দাদুকাল কোথায় কামড়েছিল। আমাদের সাথে ওর মাত্র কয়েক ঘন্টার আলাপ, তাতেই কেমন মিশে গেছে না আমাদের সাথে। এবার ওর নামার পালা, কিন্তু তখনও ওর দুষ্টুমি বন্ধ হয়নি। এই যে লাগেজটা দেখছো, এটা পিছনের সিটে বসে থাকা একটা আন্টির লাগেজ। ওদের অজান্তেই ও এই লাগেজটা নিয়ে চলে এসেছে। কেন না, এখানে খুব সুন্দর বারবির ছবি দেওয়া আছে, আর বারবি ডল ওর খুব পছন্দের, তাই ওই লাগেজটা ওনাদেরকে আর ফেরত দেবেন না, উনিই নিয়ে যাবেন। তো এইভাবেই ওর সাথে হাসি মজা করতে করতে আমরা আরও একটা বেলা পার করে ফেললাম ট্রেনের মধ্যে। এবার ওদের নামার পালা, আর আমরা একটু রিফ্রেশের জন্য নেমে গেছিলাম স্টেশনে। তো এটা হচ্ছে লখনৌ স্টেশন। তো এখানে ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়ায়, তাই আমরা একটু স্টেশনে এসে বসেছিলাম, কারণ অনেকক্ষণ মানে একটা পুরো দিন ট্রেনের ভিতরে কাটিয়েছি আর ভালো লাগছিল না। আর আমরাও আমাদের লাঞ্চটা অনলাইন অর্ডার করে দিয়েছিলাম, আর সেই দাদা এখন এসে গেছে আমাদের লাঞ্চ দিতে। তো চলো দেখে নিই আজকে আমাদের লাঞ্চে কী আছে।
আজকে আমাদের লাঞ্চে ছিল নুডলস আর চিলি পনির। এখন হয়ে গেছে সন্ধে আর এখন আমাদের তৈয়ারি চলছে নামার জন্য, কারণ আমাদের স্টেশন হচ্ছে মুরাদাবাদ আর কিছুক্ষণের মধ্যেই আমরা মুরাদাবাদ ঢুকে যাব। আর এই আনন্দে আমরা একটু চা খেয়ে নিলাম, আর সঙ্গে তো চিপস বাগারা রয়েছে, এগুলো তো দায়িত্ব নিয়ে শেষ করতে হবে, তাই না? তো দীর্ঘ 1.5 দিন ধরে ট্রেন জার্নি করার পরে আমরা নামলাম আমাদের স্টেশনে, মানে মুরাদাবাদ। আর এখন বাজে 7:40 আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে বাস সামান্যই দেরি। আর জানো, আমাদের এই 3 জনের মোট 11টা ব্যাগ হয়েছিল। তো ব্যাগগুলো আনার পরে আমাদের সবারই অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আর এদিকে স্টেশনে আমাদেরকে নিতে এসেছিল বাবা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার শ্বশুর বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।